এটা একবার হলেও খাইতে হবে। এটা যে না খেয়েছে সে কখনোই বুঝতে পারবে না এটা এতটা মজার। এই বেগুনের রেসিপিটা আমিও একজনের কাছ থেকেই শিখেছিলাম। দেখুন আমি বেগুনটা কিভাবে ছিলে নিচ্ছি। আমি ছিলার আগে এটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ছিলে এটাতে আর পানি টানবে না। আর আপনি যদি ছিলে তারপরে ধুইতে যান তাহলে কিন্তু এটাতে প্রচুর পানি টানবে, এটা খেতে অতটা স্বাদ লাগবে না। এটা কেটার পরে ছিলে নেওয়ার পরে এভাবে পিস পিস করতে হবে পাতলা পাতলা, যাতে এটা ভালোভাবে তেলের পরে দিলে এর ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। দেখুন আমিও কিভাবে পিস করতেছি, এভাবে পিস করে নেবেন। তারপর আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরা সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। যদিও এটা শিলবাটায় বাটলে অনেক ভালো হয়, আমার কাছে শিলবাটা নাই তাই আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমার মতো যাদের কাছে শিলবাটা নাই বা শিলবাটায় বাটতে পারেন না তারা আমার মতো ব্লেন্ডার করেই কাজ চালিয়ে নিতে পারেন। যদিও ব্লেন্ডার করলে এটা একটু পানি বেশি হয়ে যায়, তবে শিলবাটায় বাটলে আপনার শুকনা শুকনা হয় এবং পুরো মশলাটা অনেক আঠালো হয়, যার কারণে বেগুনের গায়ে মাখানো শেষে আমি তেল দিয়ে অল্প আঁচে ভেজে নিয়েছি। এটা আমি দেখাইতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অবশেষে দেখতে পাচ্ছেন এটা অসাধারণ খেতে। জাস্ট একবার হইলেও বানিয়ে খাবেন, তারপরে বলবেন এত স্বাদ হয়েছে, বলার মতো না।